সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এই গজলটা কিন্তু সকলে পারেন, জানি, অনেক পুরাতন গজল, যারা পারেন বলবেন। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। ও সমাধান। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। বলেন বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ বললেই যার একটি কোনা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ বললেই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে পেলে যত সব, এগিয়ে বিপ্লব পিছে পেলে যত সব, এগিয়ে চলে এসে অগ্রপানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চিল্লায় বলেন ঠিক কিনা? হ্যাঁ আমার ফেরেশতারা শোনো, পৃথিবীর জমিনের মধ্যে যাও, জলদি করে পৃথিবীর জমিনের মধ্যে যাও। আমি দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম বাসিন্দা হিসাবে জিনদেরকে প্রেরণ করেছি, জলদি করে যাও। জিনেরা আমার কথা মানছে না, যেই জন্যে পৃথিবীর জমিনের মধ্যে তাদেরকে আমি প্রেরণ করেছি, সৃষ্টি করেছি, তারা সেটা ভুলে গেছে। যাও জলদি করে যাও, তাদেরকে অদৃশ্য করে দাও, তাদেরকে হত্যা করে ফেলো। অনেক লম্বা ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে আসলো। এবার আপনাদেরকে প্রশ্ন করি, সর্বপ্রথম বাসিন্দা যদি জিনেরা হয়, আল্লাহর হুকুমে ফেরেশতারা দুনিয়ার জমিনের মধ্যে আসছে। এবার বলেন দ্বিতীয় বাসিন্দা কারা? কথা বলেন না, দ্বিতীয় বাসিন্দা কারা? ফেরেশতারা আসছে দুনিয়াতে। প্রথম ছিল জিনেরা, তারপরে আসছে ফেরেশতা। দলিল দিচ্ছি সামনে। যখন ফেরেশতারা আসলো দুনিয়ার জমিনের ভিতরে, সমস্ত জিনদেরকে অদৃশ্য করে ফেলল। আমি আলোচনা এই দিকে নিব না, শুধুমাত্র মূল পয়েন্টই বলবো। সমস্ত জিনদেরকে অদৃশ্য করে ফেলল, শুধুমাত্র একজন বাচ্চা বাকি ছিল, যার নাম ছিল ইবলিস। এটা আলোচনা অন্য দিক, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। যখন সমস্ত জিনদেরকে অদৃশ্য করার পরে ফেরেশতারা দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করতেছে, ওই সময় ফেরেশতারা মনে মনে ভাবতেছে, আল্লাহ হয়তোবা আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করবেন। এই কথাটাই আমাদেরকে বলেছিলেন, পরামর্শ করেছিলেন। দুনিয়াতে আমি আমার খলিফা প্রেরণ করব, প্রতিনিধি পাঠাবো,
যাদের মর্যাদা হবে সবার উপরে, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কয়েকদিন চলে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। ফেরেশতাদেরকে আবার ডাকলেন, বলে ও আমার ফেরেশতারা শোনো শোনো, وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة, আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি পাঠাবো, সেই সময় এখন চলে আসছে, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ডাকলেন ফেরেশতাদেরকে, বলেন শোনো, দুনিয়ায় আমি আমার খলিফা আমার প্রতিনিধি পাঠাবো, সেই সময় এখন চলে আসছে। ফেরেশতারা বলে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলার পরে বলতেছে وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। ইয়া আল্লাহ, আপনি কি তাদের মতো জাতি পাঠাবেন যারা দুনিয়ার জমিনের মধ্যে মারামারি করবে, ফিতনা করবে, ফাহিশাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, অথচ আল্লাহ আমরা তো সব সময় আপনার জিকির করি, তাসবিহ করি, তাহলিল করি, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতেছে, অনেক লম্বা আলোচনা। এখানে মনে মনে আরেকটা প্রশ্ন করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। মনে মনে প্রশ্ন ছিল, আল্লাহ আমাদেরকে কেন আপনি শ্রেষ্ঠ বানান না? দুইটা প্রশ্ন প্রকাশ্যে করেছেন, দুইটা প্রশ্ন সে আয়াতের মধ্যে আল্লাহ বলেন, দুইটা প্রশ্ন সরাসরি করেছে আমাকে। এক নম্বর প্রশ্ন ছিল, মালিক কাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাবেন, তারা কি মারামারি করবে নাকি, তারা কি ফাসাদ সৃষ্টি করবে নাকি, সমাজের মধ্যে অশান্তি করবে নাকি? আবার আরেকটা বললেন, মালিক আমরা তো আপনার গুণগান গাই, আপনার তাসবিহ তাহলিল করি। এই দুইটা কথা আল্লাহকে সরাসরি বললেন। মুফাসসিরিনে কেরাম বলেন, মনে মনে ফেরেশতারা একটা প্রশ্ন করলেন, মালিক গো আমরা তো কোনো গুনাহ করি না, কোনো কিছুই করি না, আপনি যা বলেন তাই করি, তাহলে আমাদেরকে আপনি শ্রেষ্ঠ প্রতিনিধি কেন বানান না? আল্লাহর কাছে যখন প্রকাশ্যে দুইটা প্রশ্ন করলো, গোপনে একটা প্রশ্ন করলো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের খবর জানে। একজন চিল্লায় বলেন তিনি কে? প্রকাশ্যে কথা জানেন তিনি কে? সামনের কথা জানেন তিনি কে? গোপনে সব কথা জানেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্যের কথাও জানেন, গোপনের কথাও জানেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, হে আমার ফেরেশতারা শোনো, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ফেরেশতারা শোনো শোনো শোনো, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। এক কথায় উত্তর দিয়া দিলে লম্বা আলোচনা হয়ে যাবে, আমি আমার পয়েন্টের মধ্যে ঢুকতে পারবো না, খুব সংক্ষিপ্ত করে বলছি। আল্লাহ যে এই যে জানায়া দিলেন আমি যা জানি তোমরা তা জানো না, তখন ফেরেশতারা নিজেদেরকে একটু অনুশোচনা হলো যে হায় হায় আমরা কি কোনো গুনাহ করে ফেললাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অর্ডার করেছেন, সেখানে আমরা কথা বললাম, মনে হয় আমরা গুনাহ করে ফেলেছি। তারা চলে গেল বাইতুল মামুর, একটা মসজিদ আছে, সেটা হলো সরাসরি আরশে আজিমের সরাসরি নিচে, ওই স্থানের মধ্যে বাইতুল মামুর একটা মসজিদ আছে। ওই মসজিদের ভিতরে জীবনে ফেরেশতারা একবার নামাজ পড়ার সুযোগ পায়, আর পড়তে পারে না। আর ওই সময় সংখ্যা থাকে ৭০,০০০। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা একবারে ঢুকে নামাজ পড়ে আর ঢুকতে পারে না। যারা এই মজলিসে ছিল আল্লাহকে প্রশ্ন করেছিল, আল্লাহ রাগান্বিত অবস্থায় বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তারা নিজেদেরকে মনে করলো তারা গুনাহ করে ফেলেছে, চলে গেল বাইতুল মামুরে, ওইখানে নামাজ আদায় করলো, আল্লাহর কাছে ক্ষমা চায়, মালিক আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা বুঝতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার ফেরেশতারা তোমাদের তো কোনো গুনাহ নাই, শোনো শোনো শোনো, আমার দুনিয়ার জমিনের মধ্যে এমন বান্দাদেরকে আমি প্রেরণ করব, ইচ্ছা করলে গুনাহ করতে পারবে,
তাদের সমাজের মধ্যে থাকবে গুনাহময় সমাজ। তারা ইচ্ছা করলে গুনাহ করতে পারবে, গুনাহ হয়ে যাবে সহজ। তোমরা কোনো গুনাহ করো নাই, গুনাহ কোনো পাওয়ার দেই নাই, ক্ষমতা দেই নাই, এজন্য তোমরা গুনাহ করতে পারো নাই। কিন্তু মানুষদেরকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করা হবে, গুনাহ দিয়া গুনাহ করতে পারবে এমন পাওয়ার দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করা হবে। ওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম, নিশ্চয় ইন্না নিশ্চয়তার প্রাধান্য দেয়। ইন্না আল্লাহ নিশ্চয় বলেছেন, নিশ্চয় সর্বপ্রথম মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির উত্তম কাজের জন্য সর্বপ্রথম ঘর আমি মক্কার মধ্যে সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম ঘর আল্লাহ সৃষ্টি করলেন দুনিয়ার জমিনের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ঘর নির্মাণ করলেন, অর্ডার দিয়েছেন আল্লাহ, বানিয়েছে ফেরেশতারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ দিলেন। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ দেওয়ার পর মানুষদেরকে চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা দুইটা নয় 104 কালা কিতাব দিয়েছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। 104 কারা দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পর্যন্ত কিতাব দিয়েছেন 104টা। জোরে বলেন কয়টা? পিছনের বাইরে বলেন কয়টা? 104টা কিতাব দিয়েছেন। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, শুধু কি কিতাব দিয়েছেন নাকি এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য নবী দিয়েছেন? কথা কি বোঝা যায় নাকি ওর জন্য বোঝা যায় না? যদি বোঝা যায় তাহলে উত্তর দিয়েন। এখান থেকে শুধুমাত্র মনের একটা শান্তি নিয়ে গেলেন তাহলে কিন্তু চলবে না। মনের শান্তির পাশাপাশি যেন একটা সবক দিতে পারেন, কিছু শিখতে পারেন, সে নিয়ত যদি বসেন, শেখার পরে আমল করতে পারেন, তাহলে আপনার আজকে রাত জাগাটা কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। কণ্ঠ শুনতে পারবেন, আলোচনা শুনতে পারবেন, গরম বক্তব্য শুনতে পারবেন, কিন্তু কিছু নোট করে নিয়ে যাবেন। বলে ইনশাআল্লাহ। বলেন কিতাব দিয়েছে কয়টা? বলেন না কয়টা? 104 খানা কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই 104 খানা কিতাব শুধু দেয় নাই, এগুলো পরিচালনা করার জন্য, বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী দিয়েছেন অনেক। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য নবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ নবী দিয়েছেন। সুনির্দিষ্ট কয়জন নবী এটা কিতাবের মধ্যে উল্লেখ নাই। বলতে হবে অসংখ্য নবী। অসংখ্য নবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে নাজিল করেছেন, প্রেরণ করেছেন। কাউকে নবী বলা হয়, আবার কাউকে রাসূল বলা হয়। তাদের কাজ ছিল সমাজের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া। চিল্লায়ে বলেন ঠিক কিনা? তাদের কাজ হলো মানুষদেরকে বোঝানো। এই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই যে অনেক নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। এক একটা জাতির এক একটা নাম ছিল, এক একটা জাতির এক একটা কি ছিল? নাম ছিল। কারো নাম ছিল কওমে লূত, কারো নাম ছিল বনি ইসরাইল, কারো নাম ছিল ইহুদি, নাসারা। অনেক এক একটা জাতির এক একটা নাম ছিল। এই কথা আপনারা জানেন কি জানেন না? কথা বলেন, জানেন কি জানেন না? বয়ানকে শেষ করে দেব? ভালো লাগতেছে না? ছেড়ে দিব? তাহলে উত্তর দিবেন। যখন আপনারা আপনাদের মনোযোগ হারায় ফেলবেন, এখান থেকে আলোচনা শেষ করে ফেলবো। লম্বা 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা কোনো দরকার নাই। যদি আপনারা উত্তর দেন তাহলে ইনশাআল্লাহ আলোচনা করতে মজা পাবো, বুঝতে পারবো যে আমাদের কথা আপনারা বুঝেন। তাহলে বলুন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আমাদেরকে নবী দিয়েছেন, নবীদের এক একটা নির্দিষ্ট মেয়াদ ছিল। কি ছিল? নির্দিষ্ট মেয়াদ ছিল। একজন নবী আসছে, একজন নবী আরেকজন নবীকে যখন নবুয়ত দান করা হয়েছে, ওই নবী এক্সপায়ার্ড, ওই নবীর মেয়াদ শেষ হয়ে গেছে। তারপর আরেকজন নবী আসছে, ওই নবীর মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে ওনার মেয়াদ কি শেষ হয়েছে নাকি কিয়ামত পর্যন্ত থাকবে? চিল্লায় বলেন, কিয়ামত পর্যন্ত থাকবে নাকি থাকবে না? শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুধুমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই যে লক্ষ লক্ষ নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করলেন, আল্লাহর নবী ব্যতীত এক একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মুজিজা দিয়েছিলেন। এক একটা মুজিজা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনের মধ্যে নবী প্রেরণ করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন লোহার মধ্যে দেওয়ার সাথে সাথে লোহাটা গলে যেত। আমরা যখন কোন লোহাকে অস্ত্র বানানোর জন্য যাই, কামারের দোকানে নিতে হয়, তারপরে কামার এটাকে আগুন ধরায়, আগুন দিয়ে লাল টকটকে করার পরে এটার মধ্যে আঘাত করতে 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 অনেক আঘাত করার পরে একটা সাধারণ বডি বানায় চাকু বানাতে পারে। কিন্তু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরার সাথে সাথে নরম হয়ে যেত। উনি যেভাবে চাইতেন লোহাটাকে আল্লাহর নবী সুন্দর করে অস্ত্র বানাতে পারতেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠি দিয়েছিলেন, শত 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 কাফের বেঈমান আসছে, জাদুকররা আসছে, আশা কয় ও মুসা তুমি নবী হয়েছো, সমাজের মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছ, এক আল্লাহর দাওয়াত দিচ্ছ, তাওহীদের দাওয়াত দিচ্ছ। শোনো নবী, এই যে আমরা দেখো অনেক মানুষেরা আসছি, তোমার সামনে জাদু দেখাবো, তুমি জাদুগুলাকে নিয়ন্ত্রণ করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে শত শত সাপ ছেড়ে দেওয়া হলো। শুধুমাত্র সাপ ছেড়েছে এমনটা না, বাঘ ভাল্লুককে ছেড়ে দেওয়া হলো, অনেক হিংস্র প্রাণীকে ছেড়ে দেওয়া হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে লাঠি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল যাও মুসার হাতের লাঠিটা ছেড়ে দিতে বলো, লাঠি ছাড়া কাজ হবে তার, বাকি দায়িত্ব হবে আল্লাহর। চিল্লায় বলে না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে থাকা লাঠিটা ছেড়ে দিলেন, জাদুকরের শত 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 হিংস্র প্রাণীগুলো নিঃশেষে মুসার হাতের লাঠি খেয়ে ফেলে দিয়েছে। চিল্লায় বলে না সুবহানাল্লাহ। মুজিজা ছিল, এক একটা নবীর এক একটা মুজিজা, সারা রাত বলতে পারবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটা মুজিজা দেন এমনটা না, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট বড় প্রায় 3000 মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। একটা দুইটা নয়, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেন রোদের দিনে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যেন রোদের তাপ না লাগে, এক টুকরো মেঘ আল্লাহর নবীর মাথার মধ্যে আসলেন, আয়েশা আল্লাহর নবীকে ছায়া দেয় যেন আসমানের রোদ আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে না লাগতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মুজিজা ছিল। আবু জাহল আয়েশা বলে, মুহাম্মদ তুমি তো নবী হয়েছো, বলো হাতের মধ্যেটা কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করে, হাতে থাকা পাথর সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতে থাকা পাথর সাক্ষী দেয়। শুধুমাত্র তা নয়, সূরাতুল কামারের মধ্যে ঘটনা আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পূর্ণিমার চাঁদের রাতে আবু জাহল এসে বলে, ও মুহাম্মদ তোমাকে এতদিন পর্যন্ত বারবার বিরক্ত করেছি, আজকে যদি একটা কাজ তুমি করতে পারো, আমাকে যদি ওই যে পূর্ণিমার চাঁদ দেখা যায় ওই চাঁদটা যদি দুইটা ভাগ করে দেখাইতে পারো মুহাম্মদ, আজকে তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে বসা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে একবার খুশি হয়েছেন, আমার মনটা খারাপ, আসমানের চাঁদ আবার কি করে ভাগ করতে পারে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার সাহায্য বাংলা আপনি আসমানের দিকে উঠান, আসমানের দিকে উঠায়া আপনি ইশারা করেন, ইশারা করতে দেরি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাজ করতে দেরি হবে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাত ইশারা করলেন, আসমানের দিকে তাকালেন, আসমানের দিকে হাতটা তুলে চাঁদের দিকে এরকম ইশারা করলেন। ইশারা করতে দেরি হয়েছে, পূর্ণিমার চাঁদ দুইটা ভাগ হতে দেরি হয় নাই। এটা ছিল মুজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজা ছিল। তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠ মুজিজা হলো মহাগ্রন্থ আল কোরআন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মুজিজা হলো মহাগ্রন্থ আল কোরআন। এবার যত নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দান করেছিলেন, নবীও নাই, ওনার মুজিজাও নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে গেছে, ওনার মুজিজা সাথে নিয়ে চলে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখতে সুলাইমান দেওয়া হয়েছিল। এই সিংহাসন দিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসতো, সিংহাসনকে অর্ডার করত, এই সিংহাসন পুরো আমাকে নিয়ে অমুক দেশে চলে যাও। সিংহাসনকে অর্ডার করতে দেরি হতো, সিংহাসন উড়ে 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 সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ওনার গোটা মন্ত্রী পরিষদকে উড়ায়া উড়ায়া সিংহাসন নিয়ে যেত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল হয়ে গেছে, ওনার মুজিজাও চলে গেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল হয়ে গেছে, ওনার মুজিজাও চলে গেছে। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছে, কিন্তু আল্লাহর নবীর মুজিজা সাথে নিয়ে যায় নাই। আমাদের জন্য উপহার স্বরূপ আমাদের জন্য কোরআনকে রেখে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার আসি, এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ বলেন নাই, দ্বীনকে একমাত্র জীবন ব্যবস্থা বলেছেন। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রথম কথার মধ্যে আসি, যুগে যুগে জাতি প্রেরণ করেছেন, জাতিদের মেয়াদ শেষ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কোনো মেয়াদ নাই। এই ইসলামের মেয়াদ কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন পৃথিবী থাকবে, যতদিন এই বাট্টা আকাশের মধ্যে, যতদিন এই আকাশের মধ্যে সূর্য উদিত হবে, যতদিন আসমানে চাঁদ উঠবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আইন এই গোটা বিশ্বের কোথাও না কোথাও চলবে। চিল্লায় বলেন না ঠিক কিনা? এই কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনকে ভুল ধরার জন্য অনেক মানুষেরা চেষ্টা করেছে কি করে নাই? কথা বলেন, করেছে কি করে নাই? এই কোরআনের ভুল ধরার জন্য কত মানুষ চেষ্টা করেছে। কেউ কি ভুল ধরতে পেরেছে? চিল্লায় বলেন, ভুল ধরতে পেরেছে? ডক্টর মরিস বুকাইল, আপনারা নাম শুনেছেন, সে কোরআনের ভুল ধরার জন্য কোরআন শিখেছিল, কিন্তু কোরআনের ভুল ধরতে গিয়া সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে মগ্ন হয়ে, কোরআনের প্রেমে মগ্ন হয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থার নাম, ইসলামকে কেউ থামিয়ে দিতে পারবে না, ইসলামকে কেউ বন্ধ করে দিতে পারবে না। যুগে 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 যত ধর্ম পৃথিবীর জমিনের মধ্যে আসছিল, অনেক ধর্মের মানুষরা এক ধর্ম থেকে অন্য ধর্মে রূপান্তরিত হয়ে গেছে। যদি একটু বিপদ আসতো, তাহলে যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, শুধুমাত্র একটু অল্প একটা কিছু বলবো। যেই কথাটা বলবো এটা হলো মূল পয়েন্ট। আপনারা কোরআন পড়লে জানতে পারবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে উম্মতরা ছিল, ওই উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নাজ নিয়ামত দিয়েছেন, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নিয়ামত দেয় নাই, এত নাজ নিয়ামত দেয় নাই। তাদেরকে জান্নাতি মান্না সালওয়া খাবার দেওয়া হতো। তারা বলে ওয়াদাসিহা ওয়া বাসালিহা ক্বালা আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। তারা বলে আমরা আদা চাষ করব, পেঁয়াজ চাষ করব, আমরা এগুলো চাষ করে তারপরে আমরা খাবো, আমরা মান্না সালওয়া খাবার আমরা খাবো না, এগুলো আমাদের দরকার নাই, আমরা আদা পেঁয়াজ এগুলো চাষ করব।
এদেরকে এত নিয়ামত দিয়েছিলেন। এরা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দাওয়াত দেয়, ওনাকে মানে না। বিশাল লম্বা ঘটনা, সূরাতুল বাকারাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা এত বেশি কোরআনে আসছে, আল্লাহু আকবার। আপনি পড়বেন আর ঘটনা জানতে পারবেন। তাদেরকে বলে তোমরা তো মানো না, তাহলে চলো আল্লাহকে দেখায় আনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানোর জন্য উনি আবদার করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, এই মুসা তুমি দেখতে পারবে না। অনেক লম্বা ঘটনা। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু নূরের ঝলক পাহাড়ের মধ্যে ছাড়লেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সবাই বেহুশ হয়ে পড়ে গেছে। শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত ছিল, বাকি প্রায় অনেক মানুষেরা, ওনার উম্মতেরা মরে একবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। যখন জ্বলে পুড়ে ছারখার হয়েছে, ওইখান থেকে উঠছে, উঠার পরে আল্লাহ জীবিত করে দিয়েছেন। যখন অনেক লম্বা ঘটনা, আমার সময় প্রায় শেষের দিকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত হয়ে দেখে তার উম্মত যেগুলো নিয়ে আসছিল সবগুলা মারা, সব মারা গেছে। বলে আল্লাহ, যে ঠেড়া উম্মত আমি পাইছি, এদেরকে নিয়ে আসছিলাম প্রমাণ দেওয়ার জন্য যে ইসলাম আছে, আল্লাহ আছে। এখন যদি এদেরকে ছাড়া আমি ওইখানে যাই, তাহলে সব মানুষেরা বলবে আমি এদেরকে হত্যা করে চলে আসছি, আল্লাহ এদেরকে জীবিত করে দেন। এরা জীবিত হলো, জীবিত হওয়ার পরেও এরা আল্লাহকে বিশ্বাস করলো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তোমরা ওইখানে যাও, এই যে এই জায়গার মধ্যে যাও, তোমরা এখানে গেলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বিজয় দান করবেন। বাইতুল মুকাদ্দাসে যাও, বিজয় দান করবেন। তাও তারা গেল না। একটু আঘাত আসলো, তারা সরে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আঘাত আসবে, তার সঙ্গে সাথীরা পলায়ন করে চলে গেছে। অনেক ঘটনা আছে, অনেক নবীদের সঙ্গ দেয় নাই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম, কিভাবে শ্রেষ্ঠ ধর্ম? আমি প্রথমে বলেছিলাম একমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, যেহেতু আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে কোনো কথা নাই। কিন্তু আমার উদ্দেশ্য হলো কোন মানুষের মতকে তুচ্ছ তাচ্ছিল্য না করা। যেহেতু সমাজের মধ্যে, গোটা দেশের মধ্যে, গোটা বিশ্বের মধ্যে প্রচলিত হয়ে গেছে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। কিভাবে শ্রেষ্ঠ ধর্ম? একটু আপনি তাকায় দেখেন, বর্তমান বিশ্বের দিকে আপনি তাকায় দেখেন। মুসলমান যত নির্যাতিত, মুসলমান যত নিষ্পেষিত, মুসলমান যত অবহেলিত, মুসলমান যত লাঞ্ছিত, পৃথিবীর জমিনের মধ্যে আর কোন একটা ধর্মের মানুষ এরকম করে লাঞ্ছিত না। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান লাঞ্ছিত। মুসলমানের কোরআনকে আগলা ধরার জন্য, এই কোরআনকে ভালোবাসার জন্য শত শত মানুষের জীবন দিয়েছে। এই কোরআন শুধুমাত্র এটা জীবন ব্যবস্থা, শুধুমাত্র জীবন ব্যবস্থা নয়। কোরআন হলো পৃথিবীর জমিনের মধ্যে, পৃথিবীর বাহিরে জান্নাত জাহান্নাম, আল্লাহর সৃষ্টি জগৎ যা কিছু আছে একটা কিতাবের মধ্যে দিয়েছেন। সেই কিতাবটার নাম হলো কোরআন। চিল্লায় বলে না ঠিক কিনা? সকল সমস্যার সমাধান যদি পেতে হয়, মহাগ্রন্থ আল কোরআন ছাড়া কোন রাস্তা খোলা নাই। আপনার মাথা থেকে পা পর্যন্ত, আপনার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, যা কিছু পৃথিবীর মধ্যে আছে সব কিছু একটা কিতাবের মধ্যে আছে। এই কিতাবের মধ্যে সকল প্রশ্নের সমাধান পাওয়া যায়। চিল্লায় বলে ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এই গজলটা কিন্তু সকলে পারেন, জানেন, অনেক পুরাতন গজল। যারা পারেন বলবেন। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। ও সমাধান।
এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি তো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। বলেন বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে পেলে যত সব, এগিয়ে বিপ্লব পিছে পেলে যত সব, এগিয়ে চলে এসে অগ্রপানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত সমস্যা আছে, যত সমস্যা আছে, মাথা থেকে পা পর্যন্ত, আপনার পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে, যত কিছু যাবতীয় যা কিছু আছে না কেন, সকল সমস্যার সমাধান এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আছে নাকি নাই? এই কোরআনকে ভালোবাসার পরে, এই কোরআনের প্রেমে পড়ে, রাসূলের প্রেমে পড়ে, মসজিদের প্রেমে পড়ে, মাদ্রাসার প্রেমে পড়ে, আল্লাহর প্রেমে পড়ে মানুষগুলা জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, জীবন পর্যন্ত বিলিয়ে দিচ্ছে। সমাজের মধ্যে বহিলিত হচ্ছে, সমাজের মধ্যে ঘৃণার পাত্র হচ্ছে, রাষ্ট্রীয়দেরকে ঘৃণার পাত্র বানানো হচ্ছে। জেলখানার মধ্যে বছরের পর বছর জেলখানার মধ্যে জেল কাটতে হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এরপরে একটা সেকেন্ডের জন্য, একটা সময়ের জন্য আফসোস করে নাই এমন মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? নিঃসন্দেহে আছে। কেন? ইসলাম কি ভালোবেসে, কোরআন কি ভালোবেসে। এবার বলেন, একমাত্র পৃথিবীতে আর কোন একটা ধর্ম দেখান যে ধর্মের জন্য, ধর্মকে বাঁচানোর জন্য জীবন দিচ্ছে, এমন পৃথিবীতে ধর্ম আছে? কথা বলেন, ধর্ম আছে? যার কাছে কোরআনকে নাযিল করা হয়েছে সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদিন দুই দিন নয়, প্রায় 1400 বছর আগে মারা গেছেন। দুনিয়ার জমিন থেকে অনেক আগে চলে গেছেন। ওনার বাড়ি প্রায় হাজার হাজার কিলোমিটার দূরে সেই মক্কায়। আজ বাংলাদেশের ভিতরে কোথাও যদি আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হয়, কোথাও যদি আল্লাহর নবীকে নিয়ে অপমান করা হয়, দ্বীনকে নিয়ে অপমান করা হয়, কোরআনকে নিয়ে অপমান করা হয়, হাজার হাজার যুবক তার রক্ত, তাজা রক্ত বিলিয়ে দেয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? শুধু রক্ত বিলিয়ে দেয় এমনটা না, এমনও আছে বাংলাদেশের মধ্যে যদি আল্লাহর নবীর ইজ্জতের মধ্যে আঘাত করা হয়, হাজার হাজার যুবক বলে আমার কানে আমি শুনেছি, বারবার শুনি, বলে হুজুর নামাজ পড়ি না, রোজা রাখি না, দিনের কোনো কাজ করি না, কিন্তু রাসূলকে যদি আঘাত করা হয়, কোরআনকে অপমান করা হয়, নিজের জীবন দিয়ে হলেও কোরআনের হেফাজত, আল্লাহর নবীর হেফাজত, দ্বীনের হেফাজত করেই ছাড়বো ইনশাআল্লাহ। বলে কি বলে না? কেন বলে?
একমাত্র ধর্ম পৃথিবীতে, একমাত্র ধর্ম যে ধর্মের জন্য মানুষ জীবন দেয়, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, যে রাসূলের জন্য জীবন দেয়। দেখেন আল্লাহর নবীকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বলা হলো, হে নবী আপনি দাওয়াত দেন। ইসলাম দেখেন কিভাবে আসছে। ইসলাম আমরা এমনি এমনি পেয়ে গেছি। আমাদের বাবার নাম মোহাম্মদ অমুক, দাদার নাম মোহাম্মদ অমুক, আমার নাম মোহাম্মদ অমুক, আমরা ইসলাম মুসলমান হয়ে গেছি। এই মুসলমান আল্লাহর কাছে কোনো দাম আছে কিনা এটা আপনারাই ভালো জানেন। ইসলাম পৃথিবীর মধ্যে এমনি এমনি আসে নাই। ইসলাম এসেছে ত্যাগের বিনিময়ে, ইসলাম এসেছে তাজা রক্তের বিনিময়ে, ত্যাগ তিতিকার বিনিময়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগের বিনিময়ে, হাজার হাজার সাহাবীদের রক্তের বিনিময়ে, শত শত মানুষের রক্তের বিনিময়ে পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম এসেছে। ইসলাম কিন্তু এমনি 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 পৃথিবীর জমিনের মধ্যে আসে নাই। ইসলাম এসেছে হাজার 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 ত্যাগ তিতিকার বিনিময়ে, চিল্লায় বলেন ঠিক কিনা? এমনি এমনি হাতের মোয়া, আয় হ্যাঁ ইসলাম এসেছে আপনি পাইছেন তো মানতেছেন, এমনি এমনি আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দান করা হলো, ওই সময় মক্কার মধ্যে ওনার অবস্থান কেমন ছিল? ওনাকে আল আমিন বলে উপাধি দেওয়া হয়েছিল, বিশ্বাসী বলে উপাধি দেওয়া হয়েছিল। আল্লাহর নবীকে সবাই বিশ্বাস করত, আল্লাহর নবীর কাছে সকলেই আমানত রাখত। সকলেই জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালো মানুষ। তার জীবনে একটা মিথ্যা কথা ইতিহাস নাই, জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দান করা হলো, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ উতবা, শায়বা, নজর ইবনে হারিস, ওয়ালিদ ইবনে আবু মুঈন, আবু জাহেল সবাইকে পাহাড়ের মধ্যে ডাকলো। পাহাড়ের মধ্যে ডাকার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, চাচারা গো, আপনাদেরকে মন থেকে একটা কথা বলতে চাই, যদি আপনারা অনুমতি দেন, আপনারা আমাকে কেমন বিশ্বাস করেন, কেমন মহব্বত করেন, আমাকে আপনারা কেমন মহব্বত করেন একটু জানতে চাই। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা যখন তাদেরকে বললেন, সকলেই এক বাক্যে বলতেছে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমাকে আমরা আমাদের প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। আবু তালেব বলতেছে, প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। ও মুহাম্মদ, তুমি কি জানো না আমার সন্তানগুলোকে আমি প্রাধান্য দেই না? তোমাকে যতটুকু মহব্বত করি, তোমার মা মারা গেছে, তোমার বাবা তোমার জন্মের আগে পৃথিবী থেকে চলে গেছে, মুহাম্মদ তোমাকে যতটুকু প্রাধান্য দেই, আমার সন্তানকে আমি ততটুকু প্রাধান্য দেই না। আবু জাহেল বলতেছে, আরে মুহাম্মদ, তোমাকে যত মহব্বত করি, ভালোবাসি, আমার এই অন্তর একমাত্র জানে তোমাকে কতটুকু মহব্বত করি, ভালোবাসি, মুখে বলে শেষ করা যাবে না। সকলেই প্রশংসা করতেছে, মুহাম্মদ তুমি তো আলামিন, কোন একটা কিছু যখন আমার হিসাবে রাখতে চাই, মক্কার মধ্যে সর্বপ্রথম তোমার নামটা বেশি ওঠে। মুহাম্মদ তোমাকে বড় বিশ্বাস করি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তাহলে শুনুন, আমি যদি এই মুহূর্তে একটা কথা বলি, আমি যদি বলি পাহাড়ের ওপাশে শত্রু আছে, আপনাদের উপরে আঘাত করতে পারে, অ্যাটাক করতে পারে, তাহলে আপনারা কি বিশ্বাস করবেন নাকি? সকলেই এক বাক্যে বলেছে, অবশ্যই বিশ্বাস করব মুহাম্মদ, কারণ আমি জানি তুমি জীবনে একটা মিথ্যা কথা বলো নাই, আমরা জানি জীবনে একটা মিথ্যা শব্দ তুমি ব্যবহার করো নাই। ও মুহাম্মদ, কি বলতে চাও খুলে বলো, তুমি যা বলবা আজকে আমরা তাই বিশ্বাস করে নিব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। বলতেছে, এই যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্যাটাগরি দিয়ে সৃষ্টি করেছেন, আপনারা আমার প্রশংসা করলেন, ভালো বললেন, এই ভালো আমার কোনো গুণ না, এই ভালো দিয়েছেন একজন, চিল্লায় বলেন তিনি কে? জোরে জোরে কন্যা তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহ দিয়েছেন, আল্লাহ আমাকে শ্রেষ্ঠ করে বানিয়েছে, আল্লাহ
আমাকে নবী বানিয়েছে। ও আমার চাচারা শুনেন গো, আপনারা যে 360টা মূর্তির পূজা করেন, একটা মূর্তিকে আপনারা এক একটা পূজা করেন, এক একটা মূর্তিকে এক একটা পাওয়ারের অধিকারী আপনারা বানিয়ে রেখেছেন। একটা মূর্তিকে বানিয়ে রেখেছেন বৃষ্টির অধিকার দেওয়ার, একটা মূর্তিকে রিজিকের অধিকার দেওয়ার, এক একটা মূর্তিকে এক একটা পাওয়ার দিয়ে রেখেছেন। একটা দুইটা নয়, প্রায় 360টা মূর্তিকে এক একটা মূর্তিকে স্পেশাল ভাবে এক একটা পাওয়ার দিয়ে রেখেছেন। ওগো আমার চাচারা, এই মূর্তির কোনো পাওয়ার নাই। এই আসমান যিনি সৃষ্টি করেছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান যিনি সৃষ্টি করেছে, জমিন যিনি সৃষ্টি করেছে, তিনি আমাদেরকে সৃষ্টি করেছে। আপনারা পড়ে নিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার দাওয়াত দিয়ে দিলেন, তাওহীদের দাওয়াত দিয়ে দিলেন, রিসালাতের দাওয়াত দিয়ে দিলেন, শিরক থেকে মুখটা ফিরিয়ে নেওয়ার কথা বললেন। বলার সাথে সাথে বলতেছে, মুহাম্মদ তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি এইগুলা কি বলতেছো? এতক্ষণ পর্যন্ত যাদের মুখের মধ্যে প্রশংসার ফেনা ছিল, তারাই বলতেছে, মুহাম্মদ তুমি পাগল হয়ে গেছো, তুমি এখান থেকে জলদি করে চলে যাও। তুমি আমাদের রাগ ওঠার আগেই, আমাদের শরীরের মধ্যে রাগ ওঠার আগেই মুহাম্মদ তুমি জায়গা পরিত্যক্ত করো, এই জায়গা তুমি ছেড়ে দাও, জলদি করে মুহাম্মদ এখান থেকে সরে যাও, নয়তোবা আমাদের চাইতে খারাপ পৃথিবীর জমিনের মধ্যে কেউ হবে না। এবার বলেন, এতদিন পর্যন্ত ভালো ছিল, এতদিন পর্যন্ত কি ছিল? খুব ভালো, মুহাম্মদ আলামিন, মুহাম্মদ বিশ্বাসী, এই সে অনেক কিছু যে দিনের দাওয়াত দিয়েছে খারাপ হয়ে গেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে দিলেন, দেওয়ার পরে ওনার জীবনটা কি ফুল বিছানার কোনো সজ্জা, ফুল সজ্জার কোনো বিছানা ছিল নাকি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই শুরু থেকে একেবারে প্রায় 10 বছর পর্যন্ত নির্যাতনের স্ট্রিম রুয়ার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চালানো হয়েছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? এখান থেকে যন্ত্রণা দেওয়া শুরু হয়েছে। আবু তালেবের জন্য শুধুমাত্র একটি স্যাক্রিফাইস হয়েছিল। উনি মারা যাওয়ার পরে এমন কোনো যন্ত্রণা নাই, এমন কোনো কষ্ট নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয় নাই। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে যন্ত্রণা কষ্ট আল্লাহর নবীকে দেওয়া হলো, বলেন তো আল্লাহর নবী কি একটা সেকেন্ডের জন্য ইসলাম থেকে একটু দূরে সরেছে নাকি? আল্লাহর নবী তো সরে নাই। সাহাবীদেরকে যখন দাওয়াত দিয়ে মুসলমান করেছে, সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছে, খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়েছে। এই যে তারা মুসলমান হলো, মুসলমান হওয়ার পরে তাদের উপরে এত নির্যাতন করা হলো। শুধুমাত্র তা নয়, নির্যাতন কেমন ভাবে করা হয়েছে আপনারা জানেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে এত পরিমাণ নির্যাতন দেওয়া হয়েছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এবং ওনার সন্তান হযরতে আম্মার যখন মুসলমান হলেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা যাওয়া করে। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে পাগল, এমন ভাবে পাগল দুনিয়ায় দিক সেদিক হয়ে যাবে। এরপরেও আল্লাহর নবীর রওজা ছাড়বে না, আল্লাহর নবীর দরবার ছাড়বে না, আল্লাহর নবীর কাজ ছাড়বে না, আল্লাহর নবীর সঙ্গ ছাড়বে না। পৃথিবী এদিক সেদিক হয়ে যাবে, এরপরেও সাহাবীরা একটা সেকেন্ড, একটা চুল পরিমাণ আল্লাহর নবীর কাছ থেকে, দ্বীনের কাছ থেকে, ইসলামের কাছ থেকে সরে নাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। একটা সেকেন্ড সরে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন ইসলাম গ্রহণ করা হলো, ওনার সন্তান হযরতে আম্মার, উনি যখন ইসলাম গ্রহণ করলেন, দুইজনকে দুই পিলারের মধ্যে বাঁধলেন। দুইটা পিলারের মধ্যে বাঁধার পরে নির্যাতন করতেছে। নির্যাতন করার পরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করা হলো। আম্মার ওনার সন্তান
সামনাসামনি একটা পিলারের মধ্যে বেঁধেছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক যত নির্যাতন হোক, যত কষ্ট আমার জীবনের মধ্যে আসুক, মালিক গো একটা বার ঈমান হারা আমাকে করায়েন না। তার সন্তান নিজ দিকে তাকায় আছে, চোখ বন্ধ করে আছে, মার কষ্ট দেখতে পারতেছে না। মাকে অলঙ্গ করা হয়েছে, কোনো সন্তান দেখতে পারবে না। যন্ত্রণায়, আঘাতের যন্ত্রণায় আম্মা রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ কষ্ট করতেছে, কান্নাকাটি করতেছে, বারবার আঘাত করতেছে। সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া তোমার সন্তানের দিকে দেখো, তুমিও তোমার ঈমানটা অনেক মজবুত জানি, কিন্তু তোমার সন্তান কেবলমাত্র যুবক মানুষ, তার জীবনটাকে কেন তোমরা শেষ করছো? তোমার সন্তানকে হত্যা করা হবে, তুমি ঈমানটা ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার একটা সন্তান কেন, এরকম হাজারটা আম্মারকে আমি শহীদ করে দিতে পারি, এরপরও দিন থেকে, ইসলাম থেকে একটা সেকেন্ড, একটা চুল আমি সরব না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। চলে গেছেন আম্মা রাদিয়াল্লাহু তাআলার কাছে, হে আম্মার দেখো তোমার মাকে কত নির্যাতন করা হচ্ছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করা হলো, আম্মার চোখ বন্ধ করে আছে, জোর করে চোখ থেকে চোখগুলো খোলা হলো। ওনাকে বলা হলো, তোর মার দিকে তুই তাকা, দেখ তোর মাকে বিভৎস করা হয়েছে। ওনার সন্তানের সামনে মাকে বিভৎস করা হলো। এর চাইতে কষ্টদায়ক বিষয় পৃথিবীর জমিনের মধ্যে হতে পারে না। আম্মা রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে বারবার নিজ দিকে তাকায়, আবার মাথাটা কাফেররা তুলে দেয়, চোখগুলো বড় বড় করে এরকম করে টান টান করে ধরে রাখে, যেন মার শাস্তিগুলো দেখতে পারে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষার আঘাত দিয়া আবু জাহেল একটা দুইটা নয়, বারবার আঘাত করতে করতে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরেও ইসলাম থেকে একটা চুল সরে নাই। সুবহানাল্লাহ, একটা চুল সরে নাই, একটা বিন্দু পরিমাণ সরে নাই। আম্মা রাদিয়াল্লাহু তাআলা সরে নাই। এটা ছিল ঈমান, ইসলামের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি মহব্বত। এই ধর্ম শ্রেষ্ঠ হবে না তো কোন ধর্ম শ্রেষ্ঠ হবে? শুধুমাত্র কি তাই? এরকম হাজার হাজার ঘটনা বলা যাবে, হাজার হাজার জজবা কি ছিল জিহাদের জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য। ঈমান কেমন ছিল? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইতিহাস আপনারা কম বেশ সকলেই জানেন। উত্তপ্ত বালুর মধ্যে শোয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, হে বেলাল ঈমান ছেড়ে দাও, নয়তোবা তোমাকে হত্যা করা হবে। নির্যাতনের স্টিম রোলার ছাড়ানো হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া, পিঠের মধ্যে বিশাল বড় পাথর চাপা দেওয়া হলো। টকবকে গরম বালুগুলো ওনার শরীর থেকে গোশতগুলো কষে কষে পড়তেছে, চিল্লাইতেছে, বেহুশ হয়ে গেছে। লাশ মুহূর্তে বলে, ওগো বেলাল ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দিলে সাজা কমায় দেওয়া হবে। পিশপিশ করে কি যেন পড়তেছে। কাফের বেঈমানরা তাকায়া দেখে কি যেন পড়তেছে, মনে হয় সিলিন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। বেলাল গো তুমি কি বলতে চাও? কাফের কানটা বেলালের মুখের মধ্যে লাগায়া দিয়েছে। শুনে লাশ মুহূর্তে নাকি আত্মসমর্পণ করে, কিন্তু না না না, শেষ মুহূর্তে পড়তেছে আহাদ 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 আহাদ, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এত কষ্ট দিয়েছে কিন্তু ইসলাম থেকে একটা চুল পরিমাণ সরে নাই। শুধুমাত্র তা নয়, পুরুষরা শুধুমাত্র নয়, মক্কার মহিলারা পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মদিনার মহিলারা পর্যন্ত পাগল ছিল। জিহাদের ডাক চলে আসছে। প্রতিদিন মসজিদ থেকে বেলাল আযান দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ,
মধ্যে আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কিন্তু একদিন বেলাল এমন করে আযান দেয় নাই। মসজিদ থেকে আযান আসছে, মিম্বর থেকে আযান আসছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। সকল মানুষেরা সারিবদ্ধভাবে জিহাদে যাওয়ার জন্য রওনা করেছে। ছোট্ট একজন বাচ্চা আসছে জিহাদে যাওয়ার জন্য। পাশে দেখা যায় একজন মহিলা, দেখা যায় মহিলা সিরিয়ালের মধ্যে ছোট্ট বাচ্চাটাকে দাঁড় করায়া সে পাশে দাঁড়িয়ে, সে পাশে অপেক্ষা করতেছে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী বলতেছে, ছোট মানুষদেরকে জিহাদের মধ্যে নেওয়া হয় না, যুদ্ধের মধ্যে ছোট বাচ্চাদেরকে নেওয়া হয় না, তুমি এখান থেকে তোমার বাচ্চাকে নিয়ে চলে যাও। সে বলে, না না না, শোনো কাহিনী কি হয়েছে। আমি যখন ঘরের মধ্যে কান্না করতেছিলাম, হুট করে আমার ছোট্ট সন্তানটা জিজ্ঞাসা করলো, মাগো আপনি কেন কান্নাকাটি করতেছেন না? ওগো আম্মা জান, আপনার কান্নাকাটি করার কারণ কি? আমি কি একটু জানতে পারি আপনি কেন কান্না করছেন? সে মা ডাক দেয়া বলে, বাবা গো, আমি কান্না করতেছি, তোমার বাবা জিহাদের ময়দানে যাওয়ার পরে শহীদ হয়ে গেছে। আমার বড় আশা ছিল তুমি সন্তান বড় হবা, বড় হওয়ার পরে জিহাদের মধ্যে যাবা, হয়তোবা শহীদ হয়ে যাবা, হয়তোবা শহীদ হয়ে আল্লাহর মেহমান হয়ে যাবা, আর নয়তো গাজী হয়ে আমার কুলের মধ্যে ফিরে আসবা। কিন্তু তুমি তো অনেক ছোট, জানি না আল্লাহ রব্বুল আলামিন আমার হায়াত এত দূর পর্যন্ত নাই কিনা, জানি না আমি এত দূর পর্যন্ত হায়াত পাই কিনা। তুমি এই মুহূর্তে তো জিহাদের মধ্যে যেতে পারবে না, আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য যুদ্ধ করতে পারবে না। এই জন্য আমি আফসোসে কান্না করতেছি। সন্তান ডাক দিয়ে বলে, মাগো আপনি তো জানেন না, আমিও যুদ্ধের কথা শুনেছি, আমার মনের মধ্যে তামান্না আমি জিহাদের মধ্যে যাব, আমি শহীদ হব, নয়তোবা গাজী হয়ে তোমার কোলে ফিরে আসবো। চিল্লায় বলে না সুবহানাল্লাহ। সাহাবীকে বলতেছে, শুনুন, আমার বাচ্চা বলতেছে তার আকাঙ্ক্ষা যুদ্ধে যাবে, আমি কি করব? তার আকাঙ্ক্ষা দেখে, পূর্ণ আস্থা দেখে, স্পৃহা দেখে আমি আমার সন্তানকে নিয়ে আসছি যুদ্ধ করার জন্য। এখান থেকে সরানোর কোনো সিস্টেম নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যাদারিং দেখে উনি আগে আসলেন। কি হয়েছে? বলে এরকম ঘটনা। ছোট্ট বাচ্চা যুক্তি দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আমার মা যখন চুলার মধ্যে আগুন দেয়, ছোট ছোট একদম নরম লাকড়িগুলো আগে দেয়, তারপরে আগুন দাও দাও করে জ্বলে ওঠে, তারপর আগুন দাও দাও করে জ্বলে ওঠে। আমি ছোট, আমাকে জিহাদের মধ্যে নেন, যুদ্ধের মধ্যে নেন ইয়া রাসূলুল্লাহ। যদি আমি শহীদ হয়ে যাই, আমার মৃত্যু দেখে সাহাবীদের রক্তের মধ্যে ঈমান টকবক করতে থাকবে, আর শত শত এই ঈমানের পাওয়ারে শত শত হাজার হাজার কাফেরকে দুনিয়ার জমিন থেকে জাহান্নামের মধ্যে প্রেরণ করে দিবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি পরিমাণ আকাঙ্ক্ষা দেখেন। শুধুমাত্র তা নয়, উহুদের যুদ্ধে নাফে ইবনে খাদেজ, একজন সাহাবীর নাম ছিল নাফে, সে ছিল ছোট। উহুদের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে কয়েকজন মানুষকে নিয়ে, প্রায় 1000 মানুষকে নিয়ে রওনা করছে। রাস্তার মধ্যে মুনাফিকের সর্দাররা চলে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই। অনেক লম্বা ঘটনা, আমাকে সময় দেওয়া হয়েছে 6 মিনিট, আর হুজুর চলে আসছে। আমাকে যে সময় দেওয়া হয় সেই সময় আমি শেষ করবো ইনশাআল্লাহ, এর 1 মিনিট ওই দিক সেদিক হবে না। যখন অনেক লম্বা ঘটনা, খুব সংক্ষিপ্ত করে বলছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে মানুষদেরকে, সাহাবীদেরকে প্রেরণ করলেন। সাহাবীদেরকে প্রেরণ করার পরে মদিনা থেকে একটু দূরে আসলেন পূর্ণ যাচাই বাছাই করার জন্য। আবার সাহাবীদেরকে ডাকলেন। সাহাবীদেরকে ডাকার পরে দেখে কিছু অল্প বয়স্ক ছেলে আছে, তাদেরকে বললেন, তোমরা অল্প বয়স্ক, তোমরা এখান থেকে চলে যাও। যাচাই বাছাই করা হলো। হযরতে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উঁচা দেখানোর জন্য, বড় দেখানোর জন্য উনি ওনার স্বাভাবিক অবস্থায় দাঁড়ায় নাই, উনি ওনার পায়ের আঙ্গুলের মধ্যে দাঁড়ালেন। এরকম পায়ের আঙ্গুলের মধ্যে দাঁড়ায়া উনি এরকম করে
কাতারের মধ্যে কাতারবন্দী হলেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে, হে নাফি, তুমি এরকম করে দাঁড়িয়ে আছো কেন? বলে, আমাকে কি একটু লম্বা দেখা যায় না? আপনারা যাদেরকে তাড়িয়ে দিয়েছেন তারা তো ছোট ছোট বাচ্চা ছিল, কিন্তু তাদের চাইতো আমি কিন্তু একটু বড়। আল্লাহর নবী তার যুদ্ধের আকাঙ্ক্ষা দেখে, জিহাদের আকাঙ্ক্ষা দেখে আল্লাহ নবী অনুমতি দিলেন, নেও তাকেও জিহাদের মধ্যে নেওয়া হোক। সে যখন নাফে রাদিয়াল্লাহু তাআলা যখন জিহাদের দিকে রওনা করেছে, আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নাফেকে জিহাদের মধ্যে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন তার নাম আপনি লিখাইছেন। আল্লাহর নবী গো, এই নাফেকে আমি কয়েকবার কুস্তির মধ্যে হারিয়েছি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নাফেকে আপনি নিলেন, সে একটু উঁচা দেখা, সে একটু লম্বা দেখে নিয়ে গেছেন, কিন্তু আমি এর কয়েকবার কুস্তির মধ্যে হারাইছি, আমাকে আপনি নিয়ে যান। বলে, সত্যি? আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। কি আকাঙ্ক্ষা দুনিয়ার জমিনের মধ্যে দিনকে প্রতিষ্ঠিত করবে, ইসলামকে প্রতিষ্ঠিত করবে, কি ভালোবাসা। বললেন, তাহলে কুস্তি লাগো। হযরত নাফেকে ওই বাচ্চা ছেলে হারায়া দিলেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। দুজনকে নেওয়া হলো। কি আকাঙ্ক্ষা ছিল, কি ভালোবাসা ছিল। বলেন, ইসলাম ছাড়া আর কোন ধর্মের প্রতি এমন আকাঙ্ক্ষার ইতিহাস আপনারা শুনেছেন? বলেন, শুনেছেন? তাহলে এই ধর্ম শ্রেষ্ঠ হবে না তো কোন ধর্ম শ্রেষ্ঠ হবে? মোহতারাম হাজরিন, এই ইসলামের মহব্বতে, ইসলামের ভালোবাসায় যারাই নিজেদের জীবনকে সাজিয়েছে তারাই হয়তোবা দুনিয়ায় সফল হয়েছে, নয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়, যে সময় কোন মানুষ পাশে থাকবে না, সকলে ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, ওই সময় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের ছায়াতলে ঠাঁই দিবেন এবং সর্বশেষ তাকে জান্নাতের বাসিন্দা বানায় দিবেন বলে ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, হয়তোবা বাঁচার মতো একদিন বাঁচবেন, প্রতিবাদ করে বাঁচবেন, লড়াই করতে হবে, প্রতিবাদ করতে হবে। ইসলামের যুগে কেউ যদি আঙ্গুল তোলে, আঙ্গুল ভেঙে ফেলতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আঙ্গুল রাখা যাবে না, আঙ্গুল ভেঙে ফেলতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদের ভাষা বড় সুন্দর, আপনারা দেখেছেন প্রতিবাদের ভাষা কেমন সুন্দর হয়। গত এক বছর আগেই তো 5 আগস্টের আগে আপনারা দেখেছেন না, 7 জন যুবক, আপনারা দেখেছেন প্রতিবাদের ভাষা কত সুন্দর। কয়েকজন যুবক প্রতিবাদ শুরু করেছিল, প্রতিবাদের ভাষা এত সুন্দর, একটা দেশের সরকারকে পরিবর্তন করে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? শুধুমাত্র তা নয়, একা প্রতিবাদ শুরু করেছিল খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একা প্রতিবাদ শুরু করেছে, গোটা মক্কার কাফের বেঈমানদের মাথা নষ্ট হয়ে গেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? যতদিন বাঁচবেন প্রতিবাদ করে বাঁচবেন বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে ভালোবাসার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। যেখানে দ্বীনের বিরুদ্ধে কথা হয়, ইসলামের বিরুদ্ধে কথা হয়, আপনারা প্রতিবাদ করবেন তো ইনশাআল্লাহ। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছিল ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম কেন নয়, ইসলাম একমাত্র শ্রেষ্ঠ ধর্ম। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। শেষ কথা হলো একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া আর কোন ধর্ম মানা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম আমাকে সহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। মোহতারাম হাজরিন, সুদূর নরসিংদী থেকে এসেছি, আপনাদের ব্যবহার, আয়োজন অনেক ভালো লেগেছে। আমার পাশে যিনি বসা প্রধান আকর্ষণ ভাই খুব সুন্দর আলোচনা করেন, অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করেন। ওনার আলোচনা ইনশাআল্লাহ শুনে তারপরে ইনশাআল্লাহ আপনারা যাবেন বলে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন, আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ আমার মনে থাকবে, আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করি। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।